এখন বাজে 7:05 আর আজকেও আমার ভোরে ঘুম ভেঙে গেছে। আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, যত রাতেই ঘুমাই না কেন ভোরে আমার ঘুম ভেঙে যায়। আর আজকের প্রকৃতি তো আরও ভয়াবহ অবস্থা, প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন। জানি না আজকেও রোদ উঠবে কি না, বাইরের অবস্থা তো ভালো বলছে না। আর এক কাপ চা নিয়ে ব্যালকনিতে চলে আসছি, নাস্তা করে ফেলেছি। আর চা নিয়ে ব্যালকনিতে এসে প্রকৃতি দেখে সাত সকালবেলা গরম গরম ধোয়া ওঠা চা আর শীতের প্রকৃতি মানে অসাধারণ। তখন ঠান্ডা হাওয়া আর হচ্ছে চায়ের উষ্ণতা মিলে মিশে একাকার, এইভাবেই শীতকে উপভোগ করতে হয়। শীতের মজা হচ্ছে গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে। আর আমি যে অপরাজিতা গাছের কয়েকটা বিচি লাগিয়েছিলাম সেগুলো চারা গজিয়েছে, আর বাকি গাছগুলোরও বেহাল অবস্থা, কারণ এখন যেহেতু ঠান্ডা আর আমি ব্যালকনিতে তেমন একটা আসি না, গাছে পানিও দেওয়া হয় না, একদম শুকিয়ে টুকিয়ে কাঠখোট্টা হয়ে গেছে, মরুভূমির মতো। আমার শাপলার চারাটা কিন্তু বড় হচ্ছে, অনেকটাই পাতা বেরোচ্ছে। আর এই গাছগুলো আমার যে পদ্ম গাছগুলো ছিল আমার ব্যালকনিতে, আমার দুই ভাইয়ের ব্যালকনিতে, এগুলোতে যেহেতু মাছ আছে, তো এই মাছগুলো বেশি ঠান্ডাতে মরে যাচ্ছিল। তাই আমার যে স্টোর রুমটা আছে, যেখানে আমার বিজনেসের জিনিসপত্র মানে কেক বানানোর জিনিসপত্র রাখি, সেখানে এনে রাখা হয়েছে, কারণ ওখানের জানালার যে গ্লাসটা সেটা দিয়ে আলো ভেতরে আসে আর একটু গরমও থাকে, উষ্ণ উষ্ণ থাকে, আর রোদ উঠলে ভেতরটা গরম হয়ে যায়, তাই এখানে রাখা হয়েছে। আর আমার কিন্তু বাগান বিলাসের চারাটা থেকে, ওই ডালটা থেকে কুড়ি বেরিয়েছে, মনে হচ্ছে যে এটা হবে। আমি লাগাইনি, এটা রাজু লাগিয়েছে, ও বলেছে এভাবে নাকি বাগান বিলাসের চারা হয়, দেখা যাক কী হয়। এটা হচ্ছে আমার সেই চুরি করা মানি প্ল্যান্ট, আমার সবই চুরি করা মানি প্ল্যান্ট। এটাকে আমি কেটে ছেটে ছোট ছোট টুকরা করে তাদের বাসস্থান করে দিয়েছিলাম। এখন এদের শিকড়গুলো বেরোনোর জন্য যেহেতু পানিতে ভিজিয়ে রেখেছি, তো একটু পিছিল পিছিল মতো হয়ে যায়, আর এটা রেগুলার ধুয়ে দিতে হয়, নইলে গাছগুলো মরে যায়, মানে ডালগুলো থেকে আর নতুন চারা গজাবে না, ডালপালাও গজাবে না, তো এই জন্য 2-1 দিন পর পর ধুয়ে দিতে হয়। আমি এর আগেও অনেকগুলো মানি প্ল্যান্ট করেছিলাম ঠিক এই প্রসেসেই, তো প্রতিদিন না পারি 2-1 দিন পর পর আমি এগুলো ধুয়ে দিই। আর প্রতিটা গাছের মধ্যে আমি পানি দিচ্ছিলাম আজকে। আমার যে কি ক্ষমতা, এই ঠান্ডার মধ্যে গিয়ে আমি পানি দিয়ে গাছগুলোও ধুয়েছি, পানিও ঢেলেছি। আর এখানে পানি শুকিয়ে গিয়েছিল, অর্ধেক হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে এটা পুরোটা ফুল করে দেই। আর পানি যেহেতু শুকিয়ে যাচ্ছে, মাছ ছাড়ার ইচ্ছা আছে, তাই পাত্রটিকে পানি দিয়ে ভর্তি করে দিচ্ছিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক দিবেন, আর আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর যিনি অলরেডি আমার বন্ধু আছেন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। একদম ভোর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর এখন যাচ্ছি অফিসে। আর অফিসে যেহেতু যাচ্ছি, রেডি হয়ে যাচ্ছি, রেডি হচ্ছি, আর হচ্ছে আজকে লেট হয়ে গেছে, অলরেডি 9:30 এখানেই বাজে। আর কতক্ষণে যাব এটা আল্লাহই জানে। যাই হোক, অফিসে যাওয়ার জন্য যেহেতু রেডি হচ্ছি, তো ভাবলাম এক্সট্রা করে আর কথা বলবো না আপনাদের সাথে, রেডি হতে হতেই কথা বলি, কারণ সময়ের স্বল্পতা আজকে অনেক। আজকে সকালে উঠে অনেকগুলো ফেলে রাখা কাজ করছি, যার কারণে একটু লেট হয়ে গেছে। আমার গাছগুলোর অবস্থা খুব বেহাল ছিল, তো সেগুলোর মধ্যে একটু পানি টানি দিলাম, একটু টুকটাক কাজ করলাম। আসলে জব করলে যা হয়, সারাদিন টাইম পাওয়া যায় না, আর এসে ইচ্ছে করে না যে একটু অন্যান্য কিছু পরিচর্যা বা নিজেরও পরিচর্যা করি। যাই হোক,
আজকে। তো দেখা হচ্ছে পরে, টাটা। হেঁটেই বাড়ি ফিরছি, কারণ রথ দেখা কলা বেচা দুইটাই হবে। আমার পয়সাও বেঁচে যাবে আর আমার হাঁটাও হয়ে যাবে, দুইটা একসাথেই হবে। সন্ধ্যায় বাসায় এসে দেখছি আম্মা পিঠার তোড়জোড় করছেন, তেলের পিঠা, কারণ আমাদের বাসায় সবাই তেলের পিঠা খুবই পছন্দ করে। আর হচ্ছে আম্মা তেলের পিঠা বানাচ্ছে। আর এটা হচ্ছে খেজুর গুড়ের পিঠা। আমাদের শীত ঢুকার সাথে সাথে অনেক ধরনের পিঠা খাওয়া হয়েছে, কিন্তু এখনও ভাপা পিঠাটা বানানো হয় নাই। আর আম্মার হাতের প্রত্যেকটা পিঠাই আমার কাছে স্পেশাল। আমার কাছে না, আমাদের ঘরের প্রত্যেকটা পার্সনের কাছে স্পেশাল, কারণ আম্মার হাতের পিঠা মানে অসাধারণ। আম্মা যদি অসুস্থও থাকে তারপরেও সে পিঠাগুলো আম্মাকেই বানাতে হবে। আমরা কেউ যদি বানাই তাও মানে আমাদের নিজেদের কাছেই ভালো লাগে না, মনে হয় যে এর মধ্যে একটা মামা যে একটা ফিল, মামা গন্ধ, সেটা নাই। তাই আম্মাই বানাচ্ছে, হাজার অসুস্থ থাকুক তারপরে আম্মাকেই বানাতে হবে। আমার মনে হয় প্রতিটা সন্তানের কাছে তার মায়ের প্রত্যেকটা খাবারই স্পেশাল। আমি আসলে কথা বলতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ গলা বসে গেছে। আর গলা বসলে তো একটু প্রেশার দিয়ে কথা বলতে হয়, খুব মানে প্রেশার দিতে হচ্ছে, গলায় খুব প্রেশার পড়ছে। আর প্রত্যেকটা পিঠা অসাধারণ হয়েছিল, যেহেতু আরও খেজুরের গুড় ইউজ করা হয়েছে। ভাবছি ডায়েট করব, কিন্তু তোমাদের জন্য তার ডায়েট করা যাইতেছে না। মানে এই চিনির পিঠা খাইয়া খাইয়া, এই তেলের পিঠা, চিনির পিঠা, পায়েস, মানে তুমি আমার কম করে হলো 5 থেকে 10 কেজি ওজন বাড়াই দিতেছো। এই চা দিবা না? চা দিবা না? বসাইছি চা। আমার গলার অবস্থা কত খারাপ দেখছো। এখন হচ্ছে পিঠা বানানো হয়েছে, আমার গলার অবস্থা তো দেখতে পাচ্ছেন, কথাই বলতে পারছি না, কারণ এত পরিমাণ ঠান্ডা পড়ছে। ঠান্ডার মধ্যে মানে কুয়াশার মধ্যে অফিসে যাওয়ার কারণে গলা বসে গেছে। এমনিতে অন্য কোনো প্রবলেম নাই, বাট গলা বসে গেছে। আর বাসায় আসার পর সন্ধ্যার সময় আম্মার হাতের তেলের পিঠা যদিও খাইতে খুব ভালো লাগে, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম করে, তারপরেও খাই কারণ পছন্দের। আর ডায়েট করতেছি, ডায়েটের পুরা 12টা। পিঠা খাওয়া খাওয়ায় মোটা বানাই ফেলতেছে। রিভিউ দেন আপা, রিভিউ দেন পিঠার। পিঠা লাজবাব, অনেক মজা হয়েছে। আর তোমরা আমাকে এই পিঠা খাওয়ায় খাওয়ায় মোটাই বানাই ফেলতেছো। সমস্যা নাই, আমরা আলগানোর মানুষজন আছি অনেকগুলো, আপনাকে তাহলে খাইতে পারি বলো? হ্যাঁ, চালিয়ে যান। এই আফরিন, বিষয়টা কেমন জানো? জামাই মুলার দিনে আসলা না। মুলা দিয়া সব। এরকম খেতে খেতে ভাবলাম আপনাদের সাথে কথা বলি। সারাদিন অফিসে থাকার কারণে কোনো ভিডিওই বানাইতে পারি নাই। আর এখন ভিডিও বানানোটা একটু টাফ হয়ে যায়, কারণ অফিস থেকে এসে ভিডিও বানানোটা খুব কষ্টকর একটা ব্যাপার। তার উপর আসার পর আর ইচ্ছা করে না একটু ভিডিও বানাই। পিঠাগুলো অনেক মজা হয়েছে আম্মা। শীতকালে কম্বলের নিচে বসে
গরম গরম আম্মার হাতের পিঠা, মানে এটাই হচ্ছে শান্তি, এটাই হচ্ছে সুখ। এখন তো এই গুড়ি মানে চালের গুঁড়াগুলা দোকান থেকে করে আনা হয়, আগে আম্মা পাটায় পিষে তারপর বানাতো, তাও কয়দিন পর পর। সব শেষে ধোয়া ওঠা এক কাপ চা, এটা যে কি অসাধারণ। সন্ধ্যায় গরম গরম পিঠা খাওয়ার পর আর এরকম এক কাপ চা। এই হচ্ছে আমাদের ফাউজা। তাকে আমি বললাম যে আমার শরীর খারাপ, তুমি একটু পড়তে বসো, নিজে নিজে পড়ো। না, সে পড়বে না। সে বলছে আমার কয়দিন পরে বার্থডে, তো আমি এখন পড়বো না, আমি এখন একটু খেলবো, মজা করব। তারপর এগুলোই বলছিল। আমি বলছিলাম যে তুমি পড়তে বসো, একটু করে পড়ে নাও। সে কয়বার যে ড্রেস চেঞ্জ করছে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর আমাদের বাসার মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে, প্রতিদিন রাতেই খাবার দেওয়া হয়। আর খাবার দেওয়ার পর আমি ওদের কাছে বসে থাকি, আমি দেখি ওরা কিভাবে খায়, ছুটোছুটি করে, একজন আরেকজনকে ধাক্কাধাক্কি দেয়। সব জায়গায় আসলে একজনকে পিছনে ফেলে আরেকজনের সামনে এগিয়ে যাওয়ার যে প্রতিযোগিতা, এটা শুধুমাত্র যে মনুষ্য জাতির মধ্যে আছে সেটা না, সকল প্রাণীর মধ্যেই আছে। পিছনে কাউকে ফেলে তারপরে সামনে এগিয়ে যাওয়া, অনেকটা কার আগে কে যাবে, কে সবার আগে ছিনিয়ে নেবে সব কিছু। দেখেন বাইরের কি অবস্থা, কুয়াশার চাদর মুড়ি দিয়ে বসে আছে প্রকৃতি, আর তার মধ্যে একদল যুবক তরুণ ব্যাডমিন্টন খেলছে। কি অসাধারণ দৃশ্য। কিন্তু আমরা তো আর খেলতে পারবো না, একে তো শারীরিক অবস্থার অবনতি, তার উপরে মেয়ে মানুষ। যাই হোক, এখন বাজে রাত 9টা। তো এতক্ষণ মাথায় তেল দিচ্ছিলাম, যেহেতু আগামীকাল ফ্রাইডে আর অফ, আর টাইম মাথায় একটু তেল দিছি। আগামীকাল হয়তো একটু হেনা ইউজ করতে পারি, এখনও বলতে পারছি না, কারণ গলার যে অবস্থা, এই অবস্থায় যদি হেনা করি, তার উপর আবার শ্যাম্পু করি, জানি না গলা আদৌ ঠিক হবে কিনা। যে অবস্থা হয়েছে গলার, এখন কয়েকদিন সন্ধ্যার পর হাঁটাটা অফ রাখবো, কারণ অফিস থেকে বাসায় ফিরি আমি হেঁটে। হেঁটে বলতে রিক্সা করে যে রাস্তাটুকু আসতাম সেটা এখন আমি হেঁটেই আসি। তো যার কারণে সন্ধ্যার পর আর হাঁটাটা হচ্ছে না। আর হচ্ছে সন্ধ্যার পর হাঁটাটা একটু কষ্ট হয়ে যায়। সারাদিন অফিস করে সন্ধ্যার পর হাঁটতে বের হওয়াটা আমার কাছে আজাব মনে হয়, আবারও বের হওয়া খুব টায়ার্ড লাগে। তাছাড়া আমি সন্ধ্যায় এসে ভাত খাই, ভাত খাওয়ার পর তো আর হাঁটতে ইচ্ছা করে না, আমার নড়তেও ইচ্ছা করে না। তো যাই হোক, এখন আমি হাঁটাটা একটু অফ রাখবো, আর কালকে দেখে হেনা করব যদি পারি, যদি হেলথ কন্ডিশন ভালো থাকে। তো যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেছে, আর গলার যে অবস্থা, আর কথা বলতে পারছি না। কথা বলবো না করে অনেক কথা বলছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আগামীকাল। কালকে ফ্রাইডে স্পেশাল ভিডিও থাকবে। ওকে, টাটা, গুড নাইট।